তোমাদের কি কখনো এমনটা মনে হয়েছে যে সবকিছুই শেষ, আমি জীবনে আর কিছুই করতে পারবো না, আমার আর কোনো কিছু করতেই ভালো লাগছে না, আমার জীবন হয়তো এখানেই শেষ, আমি কোনো কিছুতে মন বসাতে পারছি না, জীবনটা মনে হচ্ছে শেষ, জীবনটা এলোমেলো হয়ে গেছে, আমি আর কিছু করতে পারছি না, কারোর সাথে কথা বলতে পারছি না, নিজেকেই ভালো লাগছে না, ঠিক কেমন একটা অস্থিরতা ফিল আসছে, কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে জীবন এখানেই শেষ, আমি আর কিচ্ছু করতে পারবো না। যদি তোমারও এমনটা মনে হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই যে সময়টা যে মনে হয় আমাদের জীবনের সবকিছুই শেষ, আমি আর কিছুই করতে পারবো না, এই সময়টা না আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসে। এই সময়টাতে আমাদের পাশে আলটিমেটলি কেউ থাকে না, বন্ধু বান্ধব, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, নর্মাল ফ্রেন্ড, কেউ পাশে থাকে না। এমনকি মনে হয় মা বাবা আমাদের থেকে অনেক দূরে সরে আছে। এই সময়টা না সব থেকে বেশি, জীবনের সব থেকে বেশি একাকিত্ব বোধ হয়, মনে হয় সবকিছু শেষ, আমার কেউ নেই, আমি পৃথিবীতে একমাত্র খারাপ ব্যক্তি, খারাপ মানুষ, আমার সাথে কেউ নেই, কেউ আমায় ভালো বলছে না। সত্যি বলতে পাশে তখন কাউকেই পাওয়া যায় না, নিজেকে সান্ত্বনা দেবে এমন একটা মানুষকে চোখের নাগালেও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা সত্যি করে বলো তো, তখন কি তোমার এটা মনে হয় না যে আমি সবাইকে দেখে নেব? মানে আমি বলতে চাইছি আমি উচিত জবাব দেব, সবাই আমাকে বলছে আমি কিছু পারি না, করছি না, পাশে কেউ নেই, একদিন আমি নিজেকে এমন ভাবে তৈরি করব সবাই আমার জন্য পাগল হয়ে যাবে, সবাই আমাকে চাইবে, আমাকে ডাকবে, আমার পাশে সবাই থাকবে। আমি নিজেকে পরিবর্তন করে সবাইকে দেখিয়ে দিতে চাই। তোমার কি তখন একটু হলেও কি মনের মধ্যে জেদ জন্মায় না? হ্যাঁ জানি, একটু না, প্রচন্ডই জেদ হয়, প্রচন্ডই রাগ হয়, প্রচন্ড 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 জেদ জন্ম হয় তোমার তখন সেই সময়টায়। আর এটাই ঠিক সেই সময় তোমার এই জেদটাকে কাজে লাগিয়ে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। এই যে জেদটা না যেখান থেকে শুরু করতে পারবে, এখান থেকেই তোমার জার্নিটা শুরু হবে, এই জেদ থেকেই। ঠিক এই জেদটাকে কাজে লাগিয়ে নিজের কাজ করে যাও, কাউকে জানাতে হবে না, নিজে একা একা চুপি চুপি গোপনে তোমার কাজ করে যাও, নিজেকে তৈরি করো। একবারে হবে না জানি, প্রথম প্রথম খুবই কষ্ট হবে, কিন্তু একদিন ঠিকই হবে, একদিন না একদিন ঠিকই হবে। আজ হচ্ছে না কাল হবে, কাল হচ্ছে না পরশু হবে, পরশু হচ্ছে না 6 মাস পরে হবে, 6 মাস পরে না হলে 1 বছর পরে হবে, কিন্তু একদিন ঠিকই হবে। শুধু নিজের কাজ করে যাও। একটা কথা বলি, বোঝার চেষ্টা করো। কুমোর যখন মাটির হাড়ি তৈরি করে তখন দেখে আমাদের মনে হয় মাটির হাড়িটাকে কুমোর বাইরে থেকে প্রচন্ড প্রেসার দিচ্ছে, দেখে মনে হয় মাটির হাড়িটা বোধহয় ভেঙেই যাচ্ছে, কিন্তু কুমোরের আরেকটা হাত মাটির হাড়ির ভেতর দিয়ে আলতো করে সাপোর্ট দেওয়া থাকে, যাতে বাইরে থেকে আঘাত আসলে হাড়িটার কোনো ক্ষতি না হয়, এবং ভেতরের সাপোর্টটাই সে আঘাতটা রক্ষা করবে এবং হাড়িটাকে সুন্দর আকৃতি দেবে। হাড়িতে আঘাত দিচ্ছে কিন্তু সুন্দর একটা হাড়ি তৈরি হচ্ছে, ভেতরে সাপোর্ট দেওয়া আছে যাতে ক্ষতি না হয়, আঘাতও কিন্তু দিচ্ছে আবার সাপোর্টও দিচ্ছে যাতে সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়। ঠিক আমাদের জীবনের সাথেও না এমনটা হয়, বাইরে থেকে যতই আঘাত আসুক না কেন, ভেতর থেকে একজন ঈশ্বর সে আমাদের ভেতর থেকে ঠিকই সাপোর্ট করছে, ওই আঘাতটাকে সহ্য করার ক্ষমতা দিচ্ছে, যাতে আমরা সেই আঘাতটা পেয়ে নিজেকে পরিবর্তন করতে পারি, নিজেকে আরো শক্তিশালী করতে পারি, সামনে চলার পথটাকে সুন্দর করার জন্য এখান থেকে অনেক কিছু শিখতে পারি। নিজেকে না উন্নত করতে গেলে, নিজেকে বদলাতে গেলে, নিজের জীবনে সাকসেস আনতে গেলে, নিজেকে পরিবর্তন করতে হলে, নিজেকে তৈরি করতে হলে, নিজের গোল পর্যন্ত পৌঁছাতে গেলে, নিজের স্বপ্ন পূরণ করতে হলে জীবনে না অনেক কিছু শিখতে হয়। আর এই যে শিক্ষাটা, সেটা তোমার ব্যর্থতা থেকে, তোমার দুঃখ কষ্ট থেকেই তোমার শিখতে হবে, সেখান থেকে তোমার জেদটা জন্মাতে হবে, সেই জেদ দিয়েই তোমার কাজ করতে হবে। সেই যে তুমি শিখছো সেই শেখা থেকেই তোমার অনেক কিছু আসবে, সেই শেখাটাকেই তোমার কাজে লাগাতে হবে। আর এই শিক্ষাটা তোমার দুঃখ কষ্ট একাকিত্ব এসব থেকেই আসবে, এটাকেই কাজে লাগাও। জাস্ট একটা কথা, ভেঙে পড়লে চলবে না, চেষ্টা করতে হবে ঠিক ততক্ষণ যতক্ষণ না তুমি তোমার গোলে পৌঁছাচ্ছ, তুমি তোমার টার্গেটে পৌঁছাচ্ছ, তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারছো। তোমার ব্যর্থতা, তোমার একাকিত্ব, তোমার যুদ্ধ পথে, তোমার কর্মপথে তোমার ঢাল হয়ে দাঁড়াবে। আর এই যে জেদটা, সেই জেদটা হচ্ছে তোমার অস্ত্র, যেটা নিয়ে তুমি যুদ্ধ করবে। এবার যুদ্ধের অস্ত্র পেয়ে গেলে, যুদ্ধের ঢাল পেয়ে গেলে, তোমার টার্গেট পেয়ে গেলে, যুদ্ধে নেমে পড়ো। একদিন তোমার জার্নি বা তোমার সাকসেসের গল্প অন্য কারোর জীবনে সফলতা আনার চেষ্টা করবে, বা ঘুমন্ত মানুষকে ঘুম থেকে তুলতে সাহায্য করবে। তাই ভেঙে পড়লে চলবে না, নিজেকে গড়ে তোলার চেষ্টা করো, নিজেকে সাহস দাও, সামনের দিকে এগিয়ে চলো। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রাখবে, আরো নতুন নতুন ভিডিও পেতে। আর তোমাদের সমস্যার সমাধান আমার এই চ্যানেলে পাবে,
আমার চ্যানেলে আরো ভিডিও আছে তোমার সমস্যার সমাধান, হয়তো বা ওইগুলোর মধ্যে কিছু কিছু থাকবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে এটা সলিউশন বলো, তো আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমার সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো বাই বাই, জয় হিন্দ।